এই জমিনের ভিতরে দেখেন যখন আন্দোলন করছিল, আন্দোলন অবস্থায় ছাত্ররা বড় একটা ফুটেজ দেখি আমার হৃদয়ের ভিতরে শান্তি লাগলো। মুসলমান যখন জমিনে সিজদা দিবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ঠিক আল্লাহ এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত দিয়ে দিবে। বলেন না? এই যুবকেরা কঠিন পরিস্থিতির ভিতরে, রৌদ্রের ভিতরে জমিনের মধ্যে নামাজ আদায় করে তারা দোয়া করলো। কলেজের মাঠের ভিতরে কোনো ছাতিও নাই, কোনো পাখাও নাই, কোনো মেশিনেরও ব্যবস্থা নাই। চিন্তা করেন, যুবকেরা যদি ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর রহমত করতেও পারে কি পারে না? এই মুসলমান আজকে সমাজের দিকে তাকায় দেখেন, যুবক যদি আমরা মসজিদে ইবাদত করার জন্য আসি, আমাদের লাভ হবে, আল্লাহর লাভ হবে না। এই জন্য আমি যে কথা বুঝাইতেছিলাম, আল্লাহর বান্দা নবীর উম্মত আশিকের দল, আপনি যখন জানাজা যাবেন, আপনার সন্তানকে জানাজা নিয়ে যাবেন, তখন দেখবেন এই সন্তান এই জানাজাটা দেখবো। জানাজাটা কি? আমি নিয়ে গেছি আমার সন্তানদেরকে, এখনো বুঝে না, এরপরে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবার কবর জিয়ারত করতে যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, এদের দাঁড়াই থাকে 15 মিনিট 20 মিনিট দোয়া করে, মশার কাম আমিও খাই, বাচ্চারাও খাইতেছে। আমি যদি দোয়া করি, আমার বাচ্চাও আমার লাই দোয়া করবো। আর আমি দোয়া করতাম না, কাম হইতো না, যত বড় হুজুর হোক, আমার সন্তানও আমার লাই দোয়া করতো না। এই জন্য আপনি আপনার জানাজা যাইলে, আপনার কবরস্থানে যদি আপনার বাবার কবরে যান, বাচ্চাদেরকে নিয়ে যাবেন। হাদিসে আছে বাচ্চাদের দোয়া কবুল। বাচ্চাদের দোয়া কি? আয় হায় রে, এটা হলো কবুল। আপনার আমার গুনাহ আছে, কারো কম কারো বেশি। বলেন, কারো কম? বাচ্চাদের কি গুনাহ আসেনি? 10 বছরের আগে গুনাহ আসেনি? হায় হায়। তো এদেরকে 10 বছরের আগে, এখন এদেরকে বেশি থেকে বেশি ভালো কাজের ভিতরে তাদেরকে দাবিত করতে হইব। তাইলে আমাদের প্রজন্ম যারা আছে, তারা ইসলামের প্রতি, আল্লাহওয়ালার প্রতি, এরকম আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তারা আগাই যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটা সময় ছিল 20 থেকে 30 বছর আগে, আপনারা দেখছেন, হয়তো আমরা বয়স তেমন বেশি হয় নাই, ওই সময় মানুষ ছোটবেলা তারা দিন শিখতেন, মা বোনেরাও কোরআন শরীফ শিখছে। বলেন না সুবহানাল্লাহ? বাচ্চাদেরকেও ফজরের নামাজ পড়াইছে, বাচ্চাদেরকেও কি ফজরের নামাজ পড়াইছে। আর এরপরে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজের সময় এরকম ভাবে ঘরের ভিতরে তারা নামাজের একটা পরিবেশ করছে। যদি নামাজ না পড়তে ঘরে খাইতো না, শুনতে পারি, কথা হাসান আমি জানি না, নামাজ না পড়লে করে খাইতো না মুরব্বী, আমি দেখছি পর্যন্ত। সম্পর্ক ছাড়িয়ে দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভিতরে এত অসুখ ছিল না। বলেন না সুবহানাল্লাহ? তারা এত লেনদেন, এত জর্জরিত ছিল না, এত রকমের বিপদ আপদের ভিতরে ছিল না। বলেন না সুবহানাল্লাহ? আর দেখেন, তারা হায়াতও বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ, তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল, এত হাসপাতাল, এত ডাক্তার তারা চিন্তা ভাবনা করে নাই। এখন যত আমরা ডিজিটাল হয়েছি, আস্তে 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 আস্তে, এখন আমাদের দেখবেন যত বয়স আমরা বাড়তেছি, মাত্র রাত্রে ওই 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত সিনেমা নাটক চাইতে 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 চাইতে, ছবি চাইতে চাইতে, কি এর স্বামী সেবা করবো? মোবাইল তো বয়স স্বামী হয়ে গেছে। হ্যাঁ, যুবকের জিজ্ঞাসা বয়স কত? 40 বছর। বিয়ের দরকার নাই, মোবাইলে বিয়া। নাউজুবিল্লাহ। আর কি, আমরা এগুলা ভালো জানেন হুজুরের থেকে।